অনেক দিন ধরে এখানে একটা সাইকেল কেনার খুব ইচ্ছা ছিল। তো গ্রীষ্মকালটার জন্য অপেক্ষা করছিলাম, আর এখন তো এখানে গ্রীষ্মকাল বেশ ভালোই হয়ে গেছে। তো আমরা আজকে সাইকেল কিনতে বেরিয়েছি। আমাদের সামনে ওয়ালমার্টে খুব ভালো ভালো সাইকেল পাওয়া যায়, তো সেখানে যাব, একটা সাইকেল কিনে নিয়ে আসবো। প্ল্যান আছে যে দুজনকার জন্য দুটো সাইকেল কিনবো, একটা শুভেন্দুর আর একটা আমার। জানি না কেমন কি সব আছে না আছে, তো ওখানে গিয়ে দেখলে বুঝতে পারবো আর কি কোন সাইকেলটা কিনবো। যাই হোক, ফাইনালি এখানে আমরা পৌঁছে গেছি। আর এখানে আসার পর দেখলাম প্রচুর সাইকেলের কালেকশন আছে জানেন। এই সুগন্ধা, এই যে এই সাইকেলটা বেশ ভালো না? মানে ব্রেক, ও আচ্ছা। এই পিঙ্ক সাইকেলটা কিন্তু বেশ ভালো আছে। তো আমার তো এসে এটা পছন্দ হলো, কিন্তু সাইকেলটার অসুবিধা হচ্ছে এর কোনো ব্রেক নেই, আর হ্যান্ডেলগুলো দেখুন বেশ চওড়া আর কি। তো এটা আমার জন্য অতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেজন্য এটা আমি বাদ দিলাম, অন্য সাইকেলগুলো দেখি। আর এই সাইকেলটার দাম হচ্ছে মোটামুটি 11,000 টাকার মতো। এখানে স্টার্টিংই হচ্ছে এরকম দাম, মানে 10,000 11,000 এরকম থেকে স্টার্টিং হয়, আর তারপর তো রেঞ্জ বাড়তেই থাকবে। হ্যাঁ, দেখি। সাইকেলগুলো দেখতে খুবই সুন্দর, দামগুলো মোটামুটি ঠিকই আছে, কিন্তু এখানে হচ্ছে অসুবিধা এটাই, বেশিরভাগ সাইকেলেই দেখছিলাম মানে লেডিস সাইকেলগুলোতে ব্রেক নেই। তো ব্রেক না থাকলে বুঝতেই পারছেন রাস্তাতে চালাতে কতটা অসুবিধা হবে, সেই জন্য এই সাইকেলগুলো প্রথমেই বাদ পড়ে আছে। এখানকার বেশিরভাগ সাইকেলগুলোই এরকম সুইন কোম্পানির। আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে $275, মানে ইন্ডিয়ান রুপিসে প্রায় 24-25 হাজার টাকার মতো। এখনও পর্যন্ত আমাদের কোনো সাইকেল সিলেক্ট করা হয়নি, কারণ এই সাইকেলগুলো নিচের দিকেরগুলো একটু সাইজে আমার বড় হয়ে যাচ্ছে, আবার ওপরের দিকে যে সাইকেলগুলো সেগুলো একটু সাইজে ছোট হয়ে যাচ্ছে। তো দেখি আরও অনেক সাইকেলের কালেকশন আছে, আলটিমেট আমাদের কোনটা পছন্দ হয়। তবে কালারগুলো এখানে খুবই ভালো আছে, আমার তো অ্যাটলিস্ট পছন্দ হয়েছে। দেখি কোনটা আর কি শেষ পর্যন্ত পছন্দ করতে পারি। এখানে আর 2-3 মাস পরেই তো শীতকাল পড়ে যাবে, আর শীতকালে না এখানে এত বরফ পড়ে, তো ওই সময়তে রাস্তার ধারে মানুষজন দেখতেই পাওয়া যায় না, পুরো ফাঁকা। আউটডোর অ্যাক্টিভিটিস টোটালি জিরো হয়ে যায়, মানে কাউকে সেরকম দেখতেই পাওয়া যায় না। তবে এই গ্রীষ্মকালটাতে মানুষ প্রচুর আনন্দ করে। এখানে গ্রীষ্মকালে অনেক মানুষকে দেখতে পাবেন যারা সাইকেল নিয়ে করতে ট্রেলিংয়ের দিকে যাচ্ছে, কেউ রাস্তাতে যাচ্ছে, এরকম আমরাও যাব বলে আর কি ভেবেছি। তো এখানে সাইকেল রাইডিংটা গ্রীষ্মকালে খুব দেখতে পাওয়া যায়, তো সেই কারণের জন্যই আমরা ভাবলাম একটা সাইকেল কিনবো। তাই তো। আমাদের এই দুটো সাইকেলই পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে শুভেন্দুর জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য। এখানে এটা আমাদের সাইকেল কেনা হয়ে গেছে। গ্রিন কালারের যে সাইকেলটা দেখতে পেলেন ওটা হচ্ছে মোটামুটি $175 নিল, আর যেটা হচ্ছে ব্ল্যাক কালারের সেটা হচ্ছে $110 মতো নিয়েছে। দুটো সাইকেলই খুব ভালো লেগেছে। আর এই যে আমরা বিকেলবেলাতেই আজকেই বেরিয়ে গেছি আর কি। রিব্বার তো এত আনন্দ, কারণ ও হচ্ছে পার্কে যেতে পারছে সাইকেলে চেপে, ওর বাবা সাইকেলে চেপেছে আর আমি হচ্ছে পিছনে পিছনে যাচ্ছি। কথাই শুনেছি যে সাইকেল আর যদি কেউ সাঁতার একবার শিখে সে নাকি কখনোই ভুলে না। আমি আজকে 10 বছর পর সাইকেলে আবার পা দিলাম। তো আমি
একটুকু সাইকেল ভুলিনি, পুরো মনে আছে। প্রথম যখন একবার উঠলাম তখন একটুকু ভয় লাগছিলো, তারপরে একদম ঠিক হয়ে গেছে, চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর এত ভালো লাগছে, আর ওয়েদারটাও এখন খুব ভালো আছে বিকেলবেলাতে, তো সাইকেল চালাতে ভীষণই ভালো লাগছে। রোজ ভেবেছি আমরা সাইকেলে করে বাইরে ঘুরতে যাব, তো সেই কারণের জন্য আমাদের সাইকেলটা কেনা। জানি না শীতকালের সময় সাইকেলগুলো কী হবে, কারণ এখানে তো শীতকালে সাইকেল নিয়ে রাস্তায় বেরোনো যাবে না, চতুর্দিকে বরফ থাকে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কত স্নো পড়ে। তো রিব্বাও খুব আনন্দ করছে, আমাদেরও বেশ ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ব্লগে।